বন্ধুরা, তোমরা সকলে জানো যে অগ্নিবীরের পাশাপাশি অগ্নিবীর বায়ু এবং অগ্নিবীর নেভির ভ্যাকান্সি বার হয়ে থাকে। ইন্ডিয়ান আর্মির নাম দেওয়া হয়েছে অগ্নিবীর, ইন্ডিয়ান নেভির নাম দেওয়া হয়েছে অগ্নিবীর নেভি এবং অগ্নিবীর বায়ু দেওয়া হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের। যখন থেকে তোমাদের অগ্নিপথ স্কিম লাগু করা হয়েছে তখন থেকে। তার আগে এর পোস্টের নাম ছিল এক্স এবং ওয়াই, এয়ারম্যান এক্স এবং ওয়াই ছিল। তো যাই হোক না কেন, তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। তোমরা যারা রয়েছো এবং তোমাদের যাদের উচ্চতা কম রয়েছে, তোমরা কিন্তু সরাসরি চাও তো এই ভ্যাকান্সির মাধ্যমে ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে পারবে। তোমাদের যদি স্বপ্ন থেকে থাকে যে ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করব, তাহলে কিন্তু এই ভ্যাকান্সির মাধ্যমে ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে পারবে। কারণ অনেকে রয়েছে যারা ভারতীয় বায়ুসেনায় জয়েন করতে চায়। ওকে, তো এখানে দেখো এয়ারম্যান ছিল আগে, এখন কিন্তু অগ্নিবীর হয়েছে। তবে কিছু কিছু পার্মানেন্ট ভ্যাকান্সি যেটা কিন্তু এয়ারম্যান হিসাবে নিয়োগ হয়ে থাকে। তো আমরা দেখে নেব অগ্নিবীর বায়ুতে যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে তার অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কবে পর্যন্ত করতে পারবে সব কিছু এখানে বলে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু নোটিশ তোমাদের জারি করে দেওয়া হয়েছে। এখানে সাফ বলে দেওয়া হয়েছে ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর অগ্নিবীর বায়ু ইনটেক 1/2027, অর্থাৎ প্রতি বছর ভ্যাকান্সি বার হয়ে থাকে। এটা কিন্তু 1/2027 ব্যাচের ভ্যাকান্সি হ্যাজ বিন এক্সটেন্ড টেল, তোমরা দেখতে পাচ্ছ 8 ফেব্রুয়ারি 2026। অনলি অনলাইন রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন সেল বি অ্যাকসেপ্টেড ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে যে তুমি যদি অ্যাপ্লিকেশন করো তো অনলাইনের মাধ্যমেই কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হবে, গ্রহণ করা হবে, অফলাইনে কিন্তু গ্রহণ করা হবে না। এটার লাস্ট ডেট কিন্তু ছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। এটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ বাড়িয়ে 8 তারিখ করা হয়েছে। তো 8 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের হাতে কিন্তু এখনও 7 দিন সময় রয়েছে। এখান থেকে তুমি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক 1/2027 যে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ নোটিফিকেশান, ফুল নোটিফিকেশানটি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। আর এই লিঙ্ক থেকে তুমি কিন্তু তোমার নামটি রেজিস্ট্রেশন করে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো চলো নোটিফিকেশান থেকে তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, অন্যান্য আপডেট কী কী চাওয়া হয়েছে। আর অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা সরাসরি গুগল বা ক্রমে চলে আসবে, সেখানে অগ্নিবীর বায়ু সার্চ করলেই এই অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পোর্টাল তোমরা কিন্তু পেয়ে যাবে। এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে বা যে কোনো সাইবার ক্যাফে গিয়েও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অগ্নিপথবায়ু.cdsc.in এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। তো চলো বন্ধুরা, এবার নোটিফিকেশানের কথাই যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো ফুল নোটিফিকেশান। ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক 1/2027 আন্ডার অগ্নিপথ স্কিম, অর্থাৎ অগ্নিপথ স্কিমের মাধ্যমে কিন্তু এটা নিয়োগ করা হবে। এখানে দেখো অনলাইন রেজিস্ট্রেশন ডেট কিন্তু তোমাদের শুরু হয়েছিল অনলাইন প্রক্রিয়া 12ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমাদের লাস্ট ডেটটা বাড়ানো হয়েছে 8 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করোনি, তোমরা যারা আবেদন করে নিয়েছো তো করে নিয়েছো, যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারোনি তোমরা কিন্তু 8 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। 8 তারিখ পর্যন্ত কিন্তু ডেট রয়েছে, এরপরে কিন্তু তোমরা আর ডেট পাবে না। তো অবশ্যই তোমরা যারা আবেদন করোনি 8 তারিখ পর্যন্ত করো। আর যারা এখনও পর্যন্ত খবরটি পাওনি অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও। এখানে অনলাইন এক্সাম তোমরা দেখতে পাচ্ছ 30শে মার্চ থেকে তোমাদের 31শে মার্চ এবং 31শে মার্চ কিন্তু তোমাদের অনলাইন যে এক্সাম অর্থাৎ সিবিটি যে এক্সাম সেটা কিন্তু হবে। এই নোটিফিকেশান থেকে তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে, 3 পাতার নোটিফিকেশানটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে রয়েছে। তাছাড়াও তোমরা কিন্তু টেলিগ্রামে আমাদের ফোর্স একাডেমি সার্চ করলে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা কিন্তু জয়েন হতে পারবে। এখানে তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে অনলাইন মোডেই কিন্তু আবেদন করতে হবে, অফলাইনে কিন্তু আবেদন গ্রহণ হবে না। এখানে সব কিছু বলে দেওয়া হয়েছে। এখানে ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে বয়স অর্থাৎ বয়সটা কিন্তু হতে হবে 1 জানুয়ারি 2006 থেকে 1 জুলাই 2009 মধ্যে। তোমার যদি ডিওবি হয়ে থাকে ডেট অফ বার্থ, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে বয়সটা হতে হবে 21 বছরের মধ্যে, মেল এবং ফিমেল উভয়েরই ক্ষেত্রে।
এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, তুমি যদি আর্টসের প্রার্থী হয়ে থাকো তবু আবেদন করতে পারবে, তুমি যদি সায়েন্সের প্রার্থী হয়ে থাকো তবু আবেদন করতে পারবে, তুমি যদি ভোকেশনালের প্রার্থী হয়ে থাকো তবু আবেদন করতে পারবে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা পাস প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো সায়েন্স সাবজেক্টের ক্যাটাগরি রয়েছে, তুমি যদি ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি নিয়ে তুমি যদি সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো এবং উচ্চ মাধ্যমিকে টোটালি 50% এবং ইংলিশে 50% তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি 3 ইয়ার ডিপ্লোমা করে থাকো ইঞ্জিনিয়ারিং, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এইসব স্ট্রিমের উপরে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার ইংলিশে লাগবে এবং তোমাদের ডিপ্লোমাতে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। তাছাড়াও তুমি যদি 2 বছরে ভোকেশনাল প্রার্থী হয়ে থাকো, অনেকে রয়েছে যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করে, সেক্ষেত্রেও কিন্তু তুমি ভোকেশনাল প্রার্থী হলেও আবেদন করতে পারবে। ফিজিক্স এবং ম্যাথ নিয়ে ভোকেশনাল পাস হতে হবে এবং টোটালি 50% এবং ইংলিশে 50% নাম্বার থাকতে হবে। তাছাড়াও তুমি যদি আর্টস বা কমার্সের প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে, টোটালি 50% এবং ইংরেজিতে 50% নাম্বার থাকতে হবে। তাছাড়াও তুমি যদি 2 ইয়ার ভোকেশনাল পাস প্রার্থী হয়ে থাকো আর্টস বা কমার্স থেকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে, টোটালে 50% এবং ইংলিশে কিন্তু উচ্চ মাধ্যমিকে 50 নাম্বার থাকতে হবে। ইংলিশে তোমার যদি 50 না থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। এবার দেখো হাইটটা বলে দিচ্ছি 152 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রেও লাগবে, ফিমেলের ক্ষেত্রেও কিন্তু 52 সেন্টিমিটার লাগবে। যারা নর্থ ইস্ট থেকে ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে 147 সেন্টিমিটার হাইট এখানে কিন্তু চাওয়া হয়েছে। ওজন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ছেলেদের ক্ষেত্রে তোমার ওই 50 কেজি মতো ওজন থাকলেই হবে, আর মেয়েদের ক্ষেত্রে 40+ ওজন থাকলেই কিন্তু তুমি অনায়াসে কোয়ালিফাই করে যাবে। এখানে দেখো আরও তথ্য দেওয়া হয়েছে। মেলের ক্ষেত্রে 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার এক্সটেন্ড অর্থাৎ ফোলাতে হবে, আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এক্ষেত্রে কড়াকড়ি নেই, ডেন্টাল থাকতে হবে, ভালো হেয়ারিং থাকতে হবে, আর চোখের ক্ষমতা 6/12 খারাপ চোখে এবং 6/6 ভালো চোখে কিন্তু চোখের ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ ডিস্ট্যান্স থাকতে হবে। আর মায়োপিয়া বা মেসোপিয়া, তোমার মায়োপিয়া যদি হয়ে থাকে বা হাইপার, যেটা তোমাদের হাইপার যে মেট্রোপিয়ার যেটা রয়েছে সেটাও কিন্তু থাকলেও তুমি আবেদন করতে পারবে। তবে -1D বা +2.0D থাকতে হবে, এই লেভেল তোমার যদি থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। আর ইনক্লুডিং হিসাবে +-0.50D তোমার যদি থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়া যাদের রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, চাপ নেই। এখানে দেখো আরও যেগুলো বলে দেওয়া হয়েছে, তবে আমি ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এটা যেহেতু 4 বছরের চাকরি, তোমরা সকলে জানো, অগ্নিপথ স্কিমের মাধ্যমে 75%কে রিটায়ার করে দেওয়া হবে এবং 25%কে রাখা হবে। তারা কিন্তু এয়ারম্যান হিসাবে পার্মানেন্ট হয়ে যাবে। আর প্রথম বছর কত স্যালারি দেওয়া হবে? 21,000 টাকা, দ্বিতীয় বছর 23,000 টাকা, তৃতীয় বছর 25,550 টাকা এবং চতুর্থ বছর 28,000 টাকা স্যালারি কিন্তু তোমরা ইন হ্যান্ড হাতে পাবে এবং এককালীন তোমরা কিন্তু ভালো মোটা অঙ্কের একটা টাকা পাবে যখন তোমরা রিটায়ার করবে। অগ্নিপথ স্কিলের সার্টিফিকেট পাবে, অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, আরও অন্যান্য ইন্স্যুরেন্স থাকবে, সব কিছু তোমাদের প্যাকেজ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। প্রথমে দেখো সিবিটি এক্সাম হবে, অনলাইন টেস্ট অ্যাপ্লিকেশন করবে। সায়েন্স সাবজেক্টের প্রার্থী হয়ে থাকলে 60 মিনিটে তোমাদের ফিজিক্স, ম্যাথ থেকে এবং ইংলিশ থেকে 10+2 লেভেলের প্রশ্ন থাকবে। আদার্স সায়েন্সের ক্ষেত্রে 45 মিনিট সময় থাকবে, ইংলিশ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্ন থাকবে। তারপরে সায়েন্স সাবজেক্ট এবং সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু টোটাল 85 মিনিট সময় থাকবে, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, তার সঙ্গে সঙ্গে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এইসব সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। 0.25 নেগেটিভ মার্কিং রয়েছে একটা প্রশ্নের ক্ষেত্রে এবং 1 মার্ক ফর এভরি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটি কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে 1 নম্বর দেওয়া হবে এবং 0.25 নেগেটিভ মার্কিং রয়েছে। 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। দেন তুমি যখন সিবিটি এক্সাম পাস করবে, সেকেন্ড ফেজ হবে। সেকেন্ড ফেজে তোমাদের এইসব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে র্যালি সাইটে নিয়ে যেতে হবে, যেখানে তোমাদের এয়ারফোর্স র্যালি হবে সেখানে যেতে হবে, এইসব ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যেমন এখানে তোমাদের নিয়ে যেতে হবে সেকেন্ড ফেজের অ্যাডমিট কার্ড, এনসিসি, তোমার যদি এবিসি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কোনো যদি স্পোর্টসম্যান হয়ে থাকো সেই সব ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সব কিছু তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে। এবার দেখো ফিজিক্যালে কী কী হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফিজিক্যালের ক্ষেত্রে যেগুলো তোমাদের হয়ে থাকে এয়ারফোর্সের ক্ষেত্রে, তোমরা সকলে জানো যে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে,
দেখতে পাচ্ছ 7 মিনিট অর্থাৎ 7 মিনিট সময় থাকবে, আর মেয়েদের ক্ষেত্রে 8 মিনিট সময় থাকবে। ওকে, 10টি পুশ আপ করতে হবে 1 মিনিট, এবং 10টি সিট আপ করতে হবে 1 মিনিট, এবং 20টি স্কোয়াট করতে হবে 1 মিনিট। ওকে, এখানে কিন্তু 10 মিনিট ব্রেক দেওয়া হবে, ব্রেক হিসাবে কিন্তু তোমাদের করতে হবে। ওকে, আর মেয়েদের ক্ষেত্রে 10টি সিট আপ করতে হবে এবং 15টি স্কোয়াট করতে হবে। এগুলো কিন্তু তোমাদের হবে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 1 এবং অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 2 হবে, এগুলো তোমাদেরকে দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হয় না। থার্ড ফেজে কিন্তু তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশান। মেডিকেলে যেগুলো তোমাদের দেখা হবে, ব্লাড দেখা হবে, ইউরিন টেস্ট হবে, তার সঙ্গে সঙ্গে বায়ো তোমাদের যেগুলো হয়ে থাকে, বিপি চেক করা হবে, ব্লাড সুগার, এগুলো তোমাদের বিপি যেগুলো হয়ে থাকে, ব্লাড প্রেসার, হাই প্রেসার, তার সঙ্গে সঙ্গে ইউরিন, এগুলো ইসিজি, এগুলো সব কিছু দেখা হবে। দেখার পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এখানে সব কিছু দেওয়া হয়েছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশান করবে সেটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটুকু। প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করা থাকলে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে পারবে। আর এখানে দেখো আরও একটি কথা বলে দিচ্ছি তোমাদেরকে, যে 550 টাকা কিন্তু তোমাদেরকে চার্জ লাগবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান চার্জ কিন্তু তোমাদেরকে 550 টাকা দিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান ক্ষেত্রে কিন্তু এই চার্জটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। ওকে, এগুলো কিন্তু তোমাদের প্রসেস রয়েছে। তো তোমরা যারা অ্যাপ্লিকেশান করতে চাও অ্যাপ্লিকেশান করো। 1 তারিখ লাস্ট ডেট ছিল, লাস্ট ডেট বাড়ানো হয়েছে, 8 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর যারা এয়ারফোর্সের এই নোটিফিকেশানটি পেতে চাও অবশ্যই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি নোটিফিকেশানটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু একবার দেখে নেবে। তো এটাই ছিল বন্ধুরা আপডেট। ধন্যবাদ।